দুইজনের কথা শোনার পরে এবার বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফাতুল মুসলিমিন, আপনি গোটা রাষ্ট্রের আপনি প্রধান ব্যক্তি, কিন্তু আজকে যে বিচারের বিষয়টা আপনি জানতে এসেছেন, রায়টা নিতে এসেছেন, এই রায়টা আজকে আপনার পক্ষে যাবে না, ওই ঘোড়াওয়ালার পক্ষে রায়টা চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওমরে ফারুক বলছেন, বিচারক একটু বুঝাইয়া দাও। এবার তিনি বলছেন, আপনি আমার সামনে যে কথা বলছেন, আমি আপনার সামনে কথা বলছি, আপনি যে বাড়ি পর্যন্ত সুস্থভাবে ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? না, গ্যারান্টি নাই। অসুস্থ যে কোনো মুহূর্তে হতে পারে। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, সেই ঘোড়াটা আপনার মালিকানায় আসার পর অসুস্থ হয়ে পড়েছে, এই দায় তো আপনি ঘোড়াওয়ালাকে দিতে পারেন না, ঘোড়া বিক্রেতাকে দিতে পারেন না, সম্পূর্ণ দায় আপনার, লাভ লস আপনার। ওমরে ফারুক মুচকি হাসি মেরে আস্তে করে সেখান থেকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করে বাড়িতে আসলেন। পরের দিন মাজলিসে শুরার বৈঠকে সকল ব্যক্তিদেরকে সাক্ষী রেখে বললেন, আমি ওই বিচারককে চিফ জাস্টিস, প্রধান বিচারপতির চেয়ার দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আইন সবার জন্য সমান। এই ওমরে ফারুক বিচার করতে নিজের সন্তানকে বাদ দেন নাই, নিজের সন্তানকে বিচার করেছেন, নিজের সন্তানকে বেত্রাঘাত করেছেন। ঘটনা আছে না নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর করে সুষ্ঠু বিচার তিনি করেছেন। আমার ভাইয়েরা, সেই জন্য আসুন না আমরা মুনাফিকি বাদ দিয়ে দেব, শিরকের কাজ বাদ দিয়ে দেব, মুনাফিকি করা যাবে না। নাম্বার 2 হলো মুনাফিকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিঃসন্দেহে মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে নিম্ন দেশে তার অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার বন্ধুগণ, মুনাফিকরা কিন্তু মেধাবী হয়, মুনাফিকরা কিন্তু অনেক বড় শিক্ষিত হয়। আছে না? আছে না? আছে না? আছে না? প্রচুর জ্ঞান থাকার পরও মুনাফিকি করে। এই সমস্ত আচরণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বেশি শাস্তি মুনাফিকদেরকে দেওয়া হবে। মুনাফিকদের চরিত্র 1 নম্বর হলো, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিঃসন্দেহে মুনাফিকরা হলো সবচেয়ে বড় মিথ্যুক, এরাই সবচেয়ে বড় মিথ্যা কথা বলে। আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত হলো 4টা। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, এরপরে আমানত রাখলে পরে আমানতের খেয়ানত করে। নাম্বার 4 হলো কথায় সারতে না পারলে মুখ থেকে আজে বাজে বেহুদা কথা বলে। এগুলো হচ্ছে মুনাফিকের লক্ষণ। মিলে গেলে চেঞ্জ করে নিতে হবে, স্বভাবগুলোর পরিবর্তন না হলে বড় বেকায়দা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার জিহ্বা দিয়ে আমি যা বলবো আল্লাহ তাই কবুল করবেন, শুধু শর্ত হলো জিহ্বা থেকে মিথ্যা বাদ দিতে হবে। মিথ্যা বাদ দেব, সবাই রাজি আছেন নাকি? বলুন তো, জাতিগতভাবে আমার দেশের মানুষ সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? এত মিথ্যা কথা কয়, একদম খাড়ার উপরে মিথ্যা কথা। আপনি আসেন কই? জাহান্নামের চৌরাস্তা, কোনো ঠিক ঠিকানা নেই। কিভাবে মিথ্যা কথাগুলো বলে, একদম অবলীলায় বলে ফেলে মিথ্যা কথা। বলেন তো, একজন ব্যক্তির জীবনে কৌতুক করে মিথ্যা বলেননি যিনি? কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি রাজনীতি করেন নাই? তিনি কি দেশ চালান নাই? তিনি কি শাসন করেন নাই? তিনি কি বিচার করেন নাই? তাহলে মিথ্যা না বলে রাজনীতি করা যায়, মিথ্যা না বলে দেশ শাসন করা যায়, মিথ্যা না বলে ব্যাংক চালানো যায়, মিথ্যা না বলে সব কিছু করা যায়। কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম জায়গায়, সব জায়গায় চলছে হলো মিথ্যার রাজত্ব। ঠিক কিনা বলেন? পলিটিক্স শব্দটাকে মিথ্যা দিয়ে সাজানো হয়েছে। পলিটিক্সের যদি ব্যাখ্যায় যাই, পলিটিক্সের ব্যাখ্যা যদি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকায় যদি আমরা যাই, অর্থ হলো যে কোনো মূল্যে তার প্রতিপক্ষকে হারানো। যে কোনো মূল্যে মানে কি? এর মধ্যে অবশ্যই মিথ্যা আছে না নাই? আসতে বলো না, আছে না নাই? এই প্রচলিত পলিটিক্সকে রাসূল আস্তে করে নিক্ষিপ্ত করে আদর্শ সত্যের রাজনীতি উপহার দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12.5 লক্ষ বর্গমাইলের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মিথ্যা কথা ছাড়াই। আল্লাহু আকবার। মিথ্যা কথা মানে মুনাফিকি। মিথ্যা কথা মানে কি? মুনাফিকি। চিন্তা করে যে একটা অনিসলামী দল কখনো বলতে পারে? বিগত প্রাইম মিনিস্টার বলেছিলেন যে আগামী নির্বাচনে নির্বাচিত হলে মদিনার সনদে দেশ চালাবো। এটা কোনো কথা? নির্বাচন আসলে এবার এই সমস্ত কথাগুলো শুধু মুনাফিকদের মতো মুখ থেকে বের হয়। আসলে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালাই নাই, মোদির সনদে দেশ চালিয়েছ। মুনাফিকি বাদ দেবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা। নাম্বার 3 অহংকার। নাম্বার 3 কি বলেন? অহংকার। অহংকার করবেন, একদম শেষ হয়ে যাবে। রাজাকারের নাতিপুতিরা চাকরি নেবে, মনে আছে আপনাদের? মনে আছে? মনে আছে? কথাবার্তার ভাব দেখে মনে হয় কি জানেন? উনি দেশের মালিক আর আমরা তার কর্মচারী। অহংকার চূর্ণ করে দিয়েছেন তিনি। কে? কে চূর্ণ করে দিয়েছেন? অহংকার করা যাবে না। অহংকার করবেন যখন দেখবেন কোনো ব্যক্তির মধ্যে অহংকার ঢুকেছে, ভাববেন যে ওর হায়াত শেষ, ওর যে কোনো মুহূর্তে একটা পদস্খলন হবে, শেষ হয়ে যাবে সে। বিনয় মানুষকে অনেক দূর পর্যন্ত পৌঁছায় দেয়, অনেক উপরে উঠায় দেয়, আর অহংকার মুহূর্তের মধ্যে ভূমিকম্পের মতো একদম জিরো বানায় দেয়।
আমরা অহংকারী হব না বিনয়ী হব?